আমি শিক্ষামন্ত্রী, আমি তো আপনাদের জন্য সরকার, তাই নয় কি? আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষা কোন দিকে যাবে? আমি 1992 প্রাইভেট ইউনিভার্সিটি এক সম্বন্ধে জানি, তারপরে 2010-এ এসে পরিবর্তন, 2025-এর কথা, সব মিলিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কোন দিকে যাচ্ছে আমি ঠিক এখন বুঝে উঠতে পারছি না। ইন্টারমিডিয়েট পরীক্ষা ডিসেম্বরে দেব, আমরা কারিকুলাম সিলেবাস আমাদের সেট করতে হবে, কিন্তু যখন আমি দেখি যে পরীক্ষা হয়ে গেল 2025-এ জুনের শেষের দিকে বা জুলাইতে, 2025-এ এইচএসসি ইন্টারমিডিয়েট, সেই রেজাল্ট হলো অক্টোবরের মাঝামাঝি, আর জানুয়ারিতে এসে বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে ভর্তি হওয়ার জন্য ডাকলেন। গতকাল দেখলাম ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ভর্তি হওয়ার জন্য পরীক্ষা নিচ্ছেন। ডু উই হ্যাভ এনি কোঅর্ডিনেশন? আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলছি, এই যে নিয়ারলি 20 লাখ এসএসসি সমমানের পরীক্ষার্থী, 20 লাখ এইচএসসি সমমানের পরীক্ষার্থী, প্রত্যেকের জীবন থেকে শুধু অ্যাডমিশন টেস্ট, এই কারণে আউট অফ দ্য সিলেবাস শেষ করার পরও আমরা জাতির কাছ থেকে 20+20 লক্ষ বছর আমাদের সিস্টেমের কারণে চলে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের থেকে চলে যাচ্ছে। আমরা কি একবারও খেয়াল করে দেখেছি? না। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি কখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। আমি সাংবাদিক প্রশ্ন উত্তর হয়তো কারিকুলাম সিলেবাস কখন আমরা শেষ করব এবং কখন আমরা দেব সেগুলি বলবো, কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব এরিয়া থেকে কিভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা যায়, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়, এই ভাবনাগুলো কি আমাদের সকলের ভিতরে আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী একাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই মন্ত্রণালয়ে 16 দিনের যে মন্ত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই সময় আমি অ্যাডাল্টই ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হলে, তখন আমি ভিপি ছিলাম, ছাত্রনেতা ছিলাম, আমার বয়স কম ছিল না। আমি দেখেছি শিক্ষাকে কতটা গুরুত্ব তিনি দিয়েছিলেন এবং 16 দিনের যে পরিবর্তন তিনি শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে করেছেন, আজও আমি সেগুলোর তুলনামূলক কাজ করতে পারিনি। আমার অত্যন্ত সৌভাগ্য হয়েছিল দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করার। আমি দেখেছি শিক্ষার প্রতি তার আনুগত্য, অনুরাগ, কত ভালোবাসা ছিল, সেটা আমি নিজে ওনার সাথে কাজ করে দেখেছি। মনে হয়েছে যেন ওনার শয়নে স্বপনে জাগরণে একমাত্র শিক্ষাই হচ্ছে দেশের জন্য করণীয়। আজকে আমি আবারও সৌভাগ্যবান যে আজকের প্রধানমন্ত্রী, যারই ওই শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে স্রোতধারায় রয়েছে, তিনি আজকে প্রধানমন্ত্রী হয়ে তিনিও দেখছি শুধু শিক্ষা 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 নিয়েই কাজ করছেন। মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পরে আমি জানি না কতবার উনি আমাকে ডেকেছেন, কত রাত্রি উনি অনিদ্র রেখেছেন শিক্ষার ভাবনাকে সামনে নিয়ে। সেই ভাবনাটা তো উনি একা করলে হবে না, সকলে এর মধ্যে থাকতে হবে আপনাদের সকলকে। আপনারা এই শিক্ষা প্রেমিক, শিক্ষা অনুরাগী, শিক্ষার দায়িত্ব নিয়েছেন, এই হাবের মালিক হয়েছেন। অতএব আপনাদের কাছে আমি আশা করব প্রত্যেকটি বিষয়ে যেন আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে গভীরতার সাথে এগুলিকে বিবেচনা করেন, কারণ এগুলি আমাদের সমন্বিত দায়িত্বের পরে যে কিভাবে আমরা এই শিক্ষাগুলি নিয়ে যাব। সুযোগ পেয়েছি তাই বলেই ফেলি, আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষা কোন দিকে যাবে? আমি 1992 প্রাইভেট ইউনিভার্সিটি এক সম্বন্ধে জানি, তারপরে 2010-এ এসে পরিবর্তন, 2025-এর কথা, সব মিলিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কোন দিকে যাচ্ছে আমি ঠিক এখন বুঝে উঠতে পারছি না। এটা কি বাণিজ্যকরণ করা হবে, না এটা সত্যি এডুকেশন হাব তৈরি করা হবে, না আমরা এখান থেকে ডলার, পাউন্ড, স্টার্লিং বিদেশে পাঠিয়ে দেব, না বিদেশি শিক্ষা ব্যবস্থাকে এখানে নিয়ে এসে তাদের ভিত আমরা এখানে গড়ে তুলব? আমি জানি না, শুধু প্রস্তাবের পর প্রস্তাব আসছে। তাই ইউজিসি চেয়ারম্যান সাহেবকে বলবো, ওয়ান্স ফর অল এভার আপনি সকলকে নিয়ে সমন্বিতভাবে
এই কাজগুলো করে দিবেন যেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেইভাবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় যেন তারা বাধাগ্রস্ত না হয়। তারা একটা লায়ন শেয়ার স্টক হোল্ডার, তাদেরকে আমরা কখনো হার্ডেলে ফেলে দিতে পারি না এবং তাদেরকে আমাদের এমন ব্যবস্থা করতে পারি না যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি দেখেছি বারবার পরিবর্তন হচ্ছে এবং যার যার মতো নতুন নতুন আইন বানানোর চেষ্টা করছেন এবং যার যার মতো কানেকশন দিয়ে যা যা ইচ্ছে তা করার চেষ্টা করছেন। আমি আপাতত শুনতে চাচ্ছি এবং আমি চেয়ারম্যান সাহেবকে বলবো অতি শীঘ্রই ইউ ইনভাইট অল দ্য স্টেক হোল্ডার্স অ্যান্ড ডু সামথিং ফর এভার, যে আমরা যেন আমার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে পারি। আমার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 57টি হয়েছে এবং হচ্ছেই। আমরা প্রায় সকলেই বাইরে লেখাপড়া করে আসছি। আমরা যখন বাইরের ইউনিভার্সিটিগুলো দেখি কিভাবে এগুলি ডেভেলপ করছে, আমরা কি সেই আদলে এগুলি আমরা করতে পারি না? না, শুধু আমাদের পোস্ট ক্রিয়েট করা, পজিশন ক্রিয়েট করা আর পলিটিশিয়ানদের ভাবা নেওয়ার জন্য কি বিশ্ববিদ্যালয় তৈরি হবে? না, সেন্টার অফ এক্সেলেন্স হবে। এই বিষয়গুলি কি আমাদের ভাবনার প্রয়োজন নেই? আমি বলছি যে এই যে বিশ্ববিদ্যালয় আমরা বানাচ্ছি, যে আমি চাচ্ছি এই ইন্টিগ্রেটেড বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে উন্নত বিশ্বের আদলে হতে পারে, সেই প্রস্তাবনাগুলো আপনাদের মাঝ থেকেই আসুন। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আমি দায়িত্ব পেয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য। এই দায়িত্ব আমি পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করছি এবং করব, এটা আপনাদের নিশ্চয়ই বিশ্বাস রয়েছে। এনি ডেভেলপমেন্ট আপনারা করতে চান, আমি আপনাদের সাথে থাকব। আমি শিক্ষামন্ত্রী, আমি তো আপনাদের জন্য সরকার, তাই নয় কি? আসুন আপনাদের ভাবনাগুলোকে একত্রিত করে আমাদের এই হায়ার এডুকেশনকে কিভাবে আজকের এই যে প্রেজেন্টেশন রইল এমন একটি জায়গা নেই যে বাদ রয়েছে। আমি সেই সমস্ত টার্মিনোলজি ব্যবহার করতে চাইনি, কিন্তু বেকারত্বের কারখানাকে আমরা তৈরি করতে পারি। এই যে উনি ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজের কথা বললেন, আমরা কি সেই জায়গায় যাচ্ছি? সেইভাবে কি আমরা কোর্স কারিকুলামগুলো দিচ্ছি? কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো সেদিকে পিছিয়ে আছে। ডিগ্রি কলেজগুলো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মনে হচ্ছে যেন যা ইচ্ছে তাই করলেই বোধহয় তারা সন্তুষ্ট হয়ে যান। যত বেশি আমরা সাবজেক্ট দিতে পারি, এটা মার্কেট ড্রিভেন হবে কি হবে না সেটার জন্য আমাদের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। সকলে মিলে যদি লাগামহীনভাবে আমরা চলতে থাকি তাহলে তো হবে না। আমাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিল রয়েছে, 2 মাস পার হয়ে গেল, দেখতে পাইনি অ্যাক্রেডিটেশন কাউন্সিল তেমন একটি কাজ করছেন। আমার ব্যস্ততার কারণে আমি সকলের দ্বারে যেতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি প্রতিনিয়ত প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করার জন্য। আপনাকে এটাও ভাবতে হবে, ইটস এ বিশাল মন্ত্রণালয়, নিয়ারলি 4 million ইনভলভ ইন দিস মিনিস্ট্রি, তাই না? সেই জায়গায় আমি দেখতে চেয়েছিলাম সব উদ্যোগে আপনাদের কে কি করছেন। সেই জায়গাতে যখন আমি গাঁটতে দেখি তখন আমি নিরাশ হই। আমি যেন নিরাশ না হই, আমার উদ্যম এবং আমি যেন কাজ করতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর সহযোগিতা আপনাদের করতেই হবে, কারণ আমি কিন্তু আপনাদের দৌড়ে কাছে চলে যাব, জানতে চাইব কি করছেন। আজকের এই অনুষ্ঠানে এই আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি সব এখানেই রয়েছেন, তাদেরকে দেখে আমি কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা চুপচাপ থাকলে চলবে না, আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। ইয়েস, আই এম মনিটরিং এভরিথিং, বাট আমার দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমার ইচ্ছার কোনো অভাব নেই। আমার সদিচ্ছা রয়েছে এই বিষয়ে কাজ করার, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে এই কাজটা করি। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের যে ইনোভেটিভ আইডিয়া রয়েছে সবগুলো মিলিয়ে আমরা যেন এর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি, এবং আগামী এই দিবসে যেন আমরা জানতে পারি আমাদের এই প্রপার্টি কতটা বাড়লো আর আগামী দিনে কতটা হবে।